আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রংতুলি আর্ট স্কুল শিটং। আজ আমরা একটি স্টিল লাইফ ভিডিও দেখাবো স্কেচের উপর। স্টিল লাইফ ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা স্কুলের যে সিলেবাস রয়েছে সেই স্কুলের সিলেবাসের মধ্যে কিন্তু স্টিল লাইফ ভিডিও কিন্তু মানে স্টিল লাইফের যে ছবি সে ছবি কিন্তু থাকে, প্রায় সময় পরীক্ষার মধ্যে থাকে স্টিল লাইফ। প্লাস এখন আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন রকম কাজ করে থাকি, বন্ধু খাতা বানাই, দেয়ালিকা বানাই, সেখানের জন্য আমাদের স্কেচ, তারপর স্টিল লাইফের যে ছবি সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো সেই বিবেচনায় তোমাদের সবার রিকোয়েস্টে আজকে একটি স্টিল লাইফ ছবি নিয়ে হাজির হয়েছে, এবং স্কেচ কিভাবে আমরা স্কেচ করব সেটিও আমরা এখানে খুব ভালোভাবে দেখাবো। তোমরা প্রথমেই দেখছো আমরা একটি ফ্রুটসের বাস্কেট এঁকে নিয়েছি, সেখানে অনেক বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়েছি আমরা। তারপর এখানে হচ্ছে আনারসের যে পাতাগুলো রয়েছে সেগুলো দিচ্ছি। তো তোমাদেরকে আজ স্কেচ করতে করতে স্কেচের বিভিন্ন টিপসগুলো আমরা শেয়ার করব, অবশ্যই আমাদের পাশে থাকবে। স্কেচ করার জন্য আমরা বিভিন্ন মিডিয়া যে কালারের যে পেন্সিল, বিভিন্ন শেডের যে পেন্সিল সেগুলো ইউজ করব, যেমন HB, 2B, 4B, 6B, এরকম বিভিন্ন ছবি আমরা ইউজ করব এখানে। তো সেক্ষেত্রে আমি প্রথমে যে ড্রয়িংটা করে নিব সেটা হচ্ছে 2B দিয়ে বা HB দিয়ে আমরা করতে পারি। হালকা করে আমরা আগে ড্রয়িংটা করে নিব, তারপর ড্রয়িং করার পর চাইলে সেটাকে একটু ইরেজার দিয়ে হালকা করে নেওয়া যায় যদি একটু গাঢ় হয়ে যায়। দেন আমরা এর উপরে স্কেচিং করে বিভিন্নভাবে এদের যে শেডিং আছে সেই শেডিং দিব, আউটলাইন হবে, তারপরে হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডোর যে কাজ সেটি হবে। তো আমরা আমাদের ড্রয়িং করা প্রায় শেষ করেছি, এরপরে এখন আমরা স্কেচের কাজ করব। প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি 2B যে শেডের পেন্সিল রয়েছে সেই পেন্সিল। তো পেন্সিল দিয়ে প্রথমে আমরা একটু লাইট করে স্কেচ করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা এইভাবে করে প্রথমে একটু হালকা করে স্কেচ করে নিব। দেন আমাদের যে টোন, সেই গাঢ় টোনের জন্য আমরা এখানে 6B, চাইলে 8B পেন্সিলের ব্যবহার করা যায়। এখানে বিভিন্ন ব্র্যান্ডের পেন্সিল রয়েছে, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের পেন্সিল যেটা তোমাদের কাছে কমফোর্টেবল মনে হয় সেটি ব্যবহার করতে পারো। তো আমি যেটি ইউজ করছি সেটা হচ্ছে স্টেডলারের পেন্সিল। এখানের মধ্যে তোমরা চাইলে TT পেন্সিল আছে, তারপর পেট্রা আছে, ক্যামেল আছে, বিভিন্ন ব্র্যান্ডের পেন্সিল রয়েছে। তোমরা ইউজ করে প্রথমে কেনার সময় দেখে নিবে, তারপরে হচ্ছে সেই পেন্সিলগুলো দিয়ে তোমরা স্কেচের কাজগুলো করবে। তো আমরা প্রথমেই নিচে এবং উপরে যে শেডিং, সে শেডিং দেওয়ার কারণে মাঝখানে একটু লাইট করে রেখেছি, তাহলে একটু ভাঁজ মনে হবে। তো তোমরাও যখন স্কেচ করবে এভাবে করে একটু লাইট ডিপ শেডিং করে স্কেচ করবে, তাহলে তোমাদের কাজগুলো অনেক বেশি সুন্দর লাগবে। দেন আমরা এখন ফ্রুটসে কালার করছি। প্রথমে আমরা নিচ থেকে হালকা হালকা করে টোন দিয়ে নিলাম, এরপর আমরা একটু ডার্ক টোন করে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা চাইলে একটু যখন স্কেচের টোনগুলো দিবে, পুরোটা পেন্সিলের যে টোন সেগুলোকে মিক্সড করার জন্য একটু টিস্যু দিয়ে চাইলে একটু ব্লেন্ড করে নিতে পারো, সেটি আমরা আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব তোমাদেরকে। আমরা এভাবে করে আস্তে আস্তে টোন দিয়ে নিব। টোন দিয়ে একটু আউটলাইন করেছি, তবে আউটলাইনের প্রয়োজন নাই, আমরা যখন লাইট ডিপ করব তখন অটোমেটিক একটা আউটলাইন এখানে হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে করে করে নিচ্ছি। এখানে আমরা একটু শেড রেখেছি, যে যে সাইডগুলোতে আমরা শেড রেখেছি সেই সাইডগুলোতে এভাবে করে শেড রেখে কাজ করলে দেখতে ভালো লাগবে। আমরা উপরের সাইডে যেহেতু লাইটের একটি বিষয় থাকে, আলো থাকে, তাই উপরের সাইডে আমরা একটু লাইট রেখেছি, সাইডে একটু লাইট রেখেছি, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলোকে একটু ডার্ক করে দিলেও দেখতে ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের টোনগুলো আমরা আস্তে 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 করে নিচ থেকে এমনভাবে দিচ্ছি যাতে করে কার্ভ জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, এই যে ফ্রুটসটা একটু রাউন্ড টাইপের, রাউন্ড শেপের, সেই রাউন্ড শেপের বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু স্কেচের টোনগুলো ওইভাবে করে দেওয়া হচ্ছে। আমরা যখন স্কেচের টোন দিব, ছোটো টোন দেওয়ার সময় আমরা পেন্সিলের একদম মাথায় ধরবো, যখন আমরা একটু মিডিয়াম টোন দিব তখন আমরা একটু মাঝামাঝিতে ধরবো, আমরা যখন বড় টোন দিব তখন আমরা পেন্সিলের একটু শেষের দিকে করে ধরবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কেচ করার সময় যে জিনিসটা মাথায় রাখবে সেটি হচ্ছে চারপাশটা যাতে প্লেন থাকে। তো সেজন্য আমরা কিন্তু নিচে স্কেচ প্রথমে করিনি, আমরা আগে উপরের যে ফ্রুটসগুলো রয়েছে, বাকেটের যে হ্যান্ডেল রয়েছে সেটিকে আমরা আগে স্কেচ করে নিব। দেন আমরা নিচের যে আমাদের সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে আমরা স্কেচ করে নেব।
তোমরা দেখতে পাচ্ছ একে একে আমরা সবগুলো স্কেচ করে নিচ্ছি। লাইট, শেড এই বিষয়গুলোকে মাথায় রেখে কোথায় আমরা ডিপ করব, কোথায় আমরা লাইট করব। তো অবভিয়াসলি এই বিষয়টা খুবই স্বাভাবিক যে এখানের মধ্যে একটি ফ্রুটস যদি আমার পাশে থাকে আর একটা ফ্রুটস যদি পেছনে থাকে, তাহলে সামনের ফ্রুটসের জন্য পেছনের ফ্রুটসে একটু শেড পড়বে, তাই একটু ডার্ক করে দিতে হবে। আর যে ফ্রুটসগুলো একটু পেছনের দিকে থাকবে সেখানে লাইট একটু কম যাবে, তাই সেগুলোকে আমরা একটু ডার্ক টোনের মধ্যে রাখবো। রংতুলি আর্ট স্কুল চিটং এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন প্রতিযোগিতার ছবি। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 15ই আগস্ট, 25শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এরকম বিভিন্ন যে দিবসগুলো রয়েছে, মে দিবস, শিশু দিবস, সব দিবসের ছবিগুলো কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে পাবে দেয়ালিকা কিভাবে তৈরি করতে হয়, এর পুরো যে প্রসেসিং রয়েছে সেই প্রসিডিউরসটাও তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া বর্তমান সময়ে স্কুলগুলোতে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে বন্ধু খাতা। আমরা বন্ধু খাতা নিয়েও বিভিন্ন ভিডিও আপলোড করব। তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের জানাবে তোমাদের আর কোন কোন ভিডিও, কোন কোন ছবির ভিডিও তোমাদের প্রয়োজন। এছাড়া বিভিন্ন অকেশন যেমন ঈদ, তারপরে হচ্ছে হোলি, পয়লা বৈশাখ, এরকম বিভিন্ন অনুষ্ঠানের, বিভিন্ন দিবসের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। এছাড়া ঈদের সময় যে ঈদ কার্ড আমরা সবাইকে গিফট করি বা পাঠাই, সেই ঈদ কার্ড কীভাবে সহজে বানাতে হয় সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো তোমরা আশা করি ভিডিওগুলো দেখেছো, যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, বলার থেকে, জিজ্ঞেস করার থাকে, অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে। ভিডিও কেমন লাগলো তাও কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবে। তোমাদের যে আগ্রহ, তোমাদের যে অনুপ্রেরণা, তাই কিন্তু আমাদেরকে কাজ করার আগ্রহ তৈরি করবে। সো আমরা আশা করি তোমরা আমাদের পাশেই থাকবে। দেখতে পাচ্ছ আমরা পাতার কাজগুলো কিভাবে করছি, একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবে একটি পাতা থেকে আরেকটি পাতা কিন্তু সহজে আলাদা হয়ে যাচ্ছে, শুধুমাত্র ডিপ লাইট টোনের কারণে। এভাবে করেই কিন্তু আমরা কাজগুলো করে থাকি এবং বাকি কাজগুলো কিন্তু আমরা এভাবে করেই করব। তাই তোমরা শুধু ভিডিও দেখবে না, ভিডিও অবশ্যই দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবে এবং তোমরা শেয়ার করবে যে তোমাদের কাজ কেমন হচ্ছে, তোমাদের ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে। তো এইভাবে করে আমরা কিন্তু পাতার যে থিকনেস তা বোঝানোর জন্য কিছু কিছু জায়গায় একটু ভারী টোন দিচ্ছি, কিছু কিছু জায়গায় একটু হালকা টোন দিচ্ছি। তারপরে কোনো কোনো পাতা আমরা একটু গাঢ় করে দিব, কোনো কোনো পাতা আমরা খুব লাইট করে দিব। এভাবে করে কিন্তু পাতাগুলো সামনে, পেছনে, তারপরে ছোট বড় এই বিষয়গুলো কিন্তু সহজেই দেখা যাবে। তোমরা দেখতে পাচ্ছ পাতার কাছে সেবার আমরা আঙ্গুরের যে স্কেচিং সেটি করব। তো আমরা এভাবে করে করে আস্তে আস্তে করে টোন দিয়ে নিচ্ছি, কিছু জায়গায় লাইট রাখছি, কোথায় কোথায় লাইট রাখছি খেয়াল করে তোমরা যদি করো তাহলে তোমাদের কাজও কিন্তু আমাদের মতোই হবে বা আমাদের চাইতেও কিন্তু সুন্দর হতে পারে। তো তোমরা এই জিনিসটি একটু মাথায় রাখবে যে লাইট, ডিপ, কালার, শেডিং, স্কেচিং, হ্যাঁ, স্কেচের যে টোন দেয়া সেগুলোই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কোথায় আমাকে একটু ভারী কাজ করতে হবে, ভারী টোন দিতে হবে, কোথায় লাইট টোন ছেড়ে দিতে হবে, কোথায় আমার আলো পড়েছে, এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখলে ছবি কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো স্কুলে কিন্তু এখন প্রায় সময় দেখা যায় এই স্কেচের জন্য বিভিন্ন সিনারি, স্টিল লাইফ এগুলো কিন্তু হোমওয়ার্ক দিয়ে থাকে। তো তোমরা যদি খেয়াল করো, তোমরা যদি এই বিষয়টিকে মাথায় রাখো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কাজও কিন্তু অনেক বেশি ভালো হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের নাম্বার ভালো আসবে। আর এখন যেহেতু আমাদের পড়াশোনার যে নিয়ম সেটি অনেক চেঞ্জ হয়ে গেছে, সেখানে চারু এবং কারুকলার উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে অনেক বেশি উপকৃত হবে। তোমরা দেখতে পাচ্ছ একে একে আমরা সবগুলো যে আঙুল রয়েছে সেগুলোতে কালার করে নিচ্ছি। এগুলো কালার করার পর আমাদের যে নিচের ছবিগুলো রয়েছে সেগুলোতে আমরা আস্তে আস্তে করে কালার করে নিব। তো তোমরা এইভাবে করে প্রতিটি সাবজেক্টকে এভাবে ফুটিয়ে তুলবে পেন্সিলের মাধ্যমে। তো সেক্ষেত্রে পেন্সিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পেন্সিল শার্প থাকতে হবে, তারপরে টোনগুলো একটু ভালোভাবে দিতে হবে। এরপরে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না, আমরা কিন্তু একটু লাইট টোন রাখার জন্য কিন্তু ইরেজার দিয়ে হালকা করে করে মুছে মুছে কিন্তু আমাদের যে লাইট টোনগুলো সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি। তোমরাও তোমাদের যে লাইট টোন তোলার যদি বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবে ইরেজার দিয়ে কিন্তু তোমরা কিছু জায়গায় ইরেজ করে দিয়ে এভাবে লাইনগুলো ফুটিয়ে তুলতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে এভাবে করে কাজগুলো করে নিচ্ছি।
তোমরা দেখতে পাচ্ছ আমরা যে ঝুড়ির যে বেতের কাজ, সেই বেতের কাজটি বোঝানোর জন্য কিভাবে করে টোন দিচ্ছি। 2 সাইড দিয়ে টোন দিয়ে মাঝখানে আমরা একটু খালি রেখে দিচ্ছি, তাহলে একটু লাইট কাজের শেডিংটা আসলে দেখতে ভালো লাগবে। এবং এটি যে উঁচু উঁচু টোনের মধ্যে উঁচু উঁচুভাবে যে ভাঁজ করে করে দেয়া, সে ভাঁজের বিষয়টি সহজেই বোঝা যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের যে স্কেচ সেটি প্রায় শেষের দিকে। নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং করে জানাবে তোমাদের কাজ কেমন হয়েছে। আমাদের কাজ প্রায় শেষের দিকে। এভাবে করে তোমরা কিন্তু একটু লাইট শেড এর কাজগুলো করবে এবং করলে দেখবে যে কাজটি অনেক বেশি সুন্দর হয়েছে। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।